হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা দ্বিতীয় দিন দেখো অন্য একটি লঞ্চকে দেখিয়ে ভিডিওটি শুরু করলাম। আর দেখো আমরা যেদিন যাই ওই দিন কিন্তু অনেক বোট চলেছিল। আর আমি জানি ভিডিও ছাড়তে আমার অনেকই লেট হচ্ছে দেখো, তো সেই জন্যে তোমাদের সবাইকে আমার কাছে ক্ষমা করে দেবেন। আর এটা কিন্তু বিকেলের ওয়েদার, আর সেই সময় ওয়েদারও একদম ভালো ছিল না। আর দেখো বন্ধুরা, এখানে অনেক অনেক লঞ্চ, এখানে আমরা অন্য এক জায়গায় যাব, তো কোথায় যাব সেটা পুরোটাই তোমাদের দেখাবো। তো চলো দেখো। আর এই যে আমি এখন পিছনে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছিল, তখন বেজেছিল 3টে। আমাদের খাওয়া হয়ে গেছিলো, কিন্তু বাকি যারা ছিল তারা এগোচ্ছে। আর এই দেখো দিদি তো হাই করছিল। তারপরে আবার আমরা আস্তে আস্তে দেখো যেতে লাগলাম অন্যদিকে। তো দেখো এখানে একটা নৌকা ছিল, আর এই যে আমি। আর ওই দিন কিন্তু হালকা ঝিরিঝিরিও বৃষ্টি হচ্ছিলো। যখন বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা জাস্ট ওয়াও। আর এখানে দেখো যে পায়ের ছাপগুলো দেখছো, ওগুলো বাঘের পায়ের ছাপ। তো ওই বাঘের পায়ের ছাপগুলো কিন্তু আমরা দেখেছি, কিন্তু আমরা সব পরে সবার কপালে থাকে না, তো আমরা কিন্তু বাঘ দেখতে পাইনি। আর তারপরে দেখো এখানটা আস্তে করে যাচ্ছিল, মনে হচ্ছে যেন যাচ্ছেই না, কারণ আস্তে করে যাচ্ছে। এখানে টার্নিংটা আছে, অনেকটা যেতে হয়। আমি জানি না কাকে টাটা দিচ্ছিলাম। আর এখন আমি চলে এসেছি নিচে। দেখো নিচে আমি এখানে খাটটা আছে, এই খাটের এখানে আমি বসে আছি। আর এখান থেকেও বাইরের দৃশ্যটা জাস্ট ওয়াও লাগছে। দেখো মনে হচ্ছে আমি যেন ট্রেনে বসে আছি, এরকম বাইরেটার ভিউটা লাগছে ঠিক। আর ওপরে দেখো আমার পিছনে অনেকে বসেছিল। তো চলো খাবারেতে গিয়ে দেখা হচ্ছে। আমি বলেছিলাম, বাট আমার কাছে ফোন ছিল না তখন, তো তার জন্যে সরি সবাইকে, আমি দেখাতে পারলাম না। এটা বিকেল 4টের সময়কার ওয়েদার দেখো। আর আমাদেরকে তখন দিয়ে দিয়েছিল বিকেল 4টের সময় একটা করে পেয়ারা। তারপর দেখো আমাদেরকে আমাদের হোটেলের সামনে নামিয়ে দিল। লঞ্চ থেকে জাস্ট 2 মিনিট গেলেই নামিয়ে দিল। এই যে পিছনে একটা হোটেল দেখালাম তোমাদের, এই হোটেলটা আমাদের প্রথমে দেওয়ার কথা ছিল, কিন্তু এই হোটেলটাতে আমাদের লঞ্চের কাউকে দিনই, পরে অন্য একটা হোটেলে দিয়েছে, দেখেছো। আর এটা আমার মাসির মেয়ে। চলো আমরা আবার অন্য একটি হোটেলে যাই, যে হোটেলটার কথা তোমাদেরকে বলছি। পিছনে কিন্তু আমরা যেদিকে ছিলাম পিছনে মানে দেখো পুকুর আছে, ফুল গাছগুলো কি সুন্দর লাগছিল এই ফুল গাছগুলোকে। আর এইটাই হচ্ছে আমাদের দাদা, যে হচ্ছে সুন্দরবন ট্রাভেলসের সাথে নিয়ে এসেছিলো, আরও 2-4 জন ছিল। তো ওইদিকে যাচ্ছি এবার, চলো যাওয়া যাক। আমাদের হোটেলটা বেশি দূরেও না, আবার ঠিকঠাক একদম। দেখো ইটের রাস্তা পাতা আছে, এই ইটের রাস্তা দুপাশে যাচ্ছি। এদিকে এই একটা পুকুর, আবার এই একটা পুকুর, দেখতেই পাচ্ছ। আর আমরা গেছিলাম আমি, আমার মা, আমার বাবা, আমার দিদি, আমার মেসো, মাসি, আর বোনু আর দাদা। আর এই যে পুকুরটা দেখছো একদম ছোট, আমাদের এখানকার পুকুরগুলো একটু বেশি বড় আছে, এখানকার পুকুর আছে এটাই অনেক, সেটার জন্য। তো চলো যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে, দেখাচ্ছি আমাদের হোটেলটা কি সুন্দর। কিন্তু ঘরগুলো আমি তোমাদের দেখানোই হয়নি, এত সুন্দর হোটেল। আর ঘরগুলোর কথা তো বলাই যাবে না, পরিষ্কার ঝকঝকে তকতকে পুরো। আর দেখো দেখা যাচ্ছে হোটেলগুলো। এখানটায় এই মাঠটা দেখছো, এখানটায় ফাঁকা জায়গা, এখানেই হয়েছিল ঝুমুর নাচ। তো
আর ছৌ নাচ যখন হয় তখন বেশ ভালো লাগছিলো। আর এই মাঠে কিন্তু বিকেলবেলা করে আমরা দেখছিলাম যে অনেকেই ফুটবল খেলছিল, হয়তো বাড়ির থেকে এনেছে। আর এই কি দেখো, এগুলোতে ছোটো ছোটো একটা করে ঘর, এইরকম ঘরে কিন্তু আমরা ছিলাম। আমরা এই দিকে যাইনি, আমরা ছিলাম 111 এবং 112 নম্বর রুমে। আমাদের সবার লাস্টের রুমটা ছিল। এই যে যাচ্ছি দেখো, এখানে আমরা খেয়েছি। আর দেখো, এই যে আমার হাতটা এত কাঁপছিল কি বলবো। আমাদের কিন্তু উপরের রুম নয়, আমাদের নিচের রুম। দেখো একদম লাস্টেরটা আমাদের। চলো যাওয়া যাক। এই দেখো, এই দুটো রুম। এই বাঁ দিকের রুমটা যেটা এখন খুলছে, সেই রুমটাতে ছিলাম আমরা। টাটা।